ঢুকেছি, একটা গাছের শরীরের মধ্যে একটা শিহরণ জাগছে। এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আজকে আমরা কিন্তু আপনাদের জন্য গাছের সন্ধানে চলে এসেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে পা দিলেই দ্বিজেন্দ্রলাল রায়ের কথা মনে পড়ে। আমরা দ্বিজেন্দ্র পাঠাগারের সামনে এসেছি, স্টেশনের একদম কাছেই, এবং এখানে মূর্তি রয়েছে। দ্বিজেন্দ্রলাল রায়ের বিষয়ক অনেক বই আছে এর ভেতরে। স্মৃতিরক্ষা কমিটিও নানা অনুষ্ঠান করে সারা বছর। তবু এটা সত্য যে তার কার্তিকেয় চন্দ্র রায়ের বিপুল রাজপ্রাসাদ, এগুলো আর কিছুই নেই, চিহ্ন দুটো ছাড়া রেল স্টেশনের মধ্যেই ঢুকে গেছে। একটা অংশে এখানে বলছে যে পাঠাগারটা হয়েছে। এই যে কার্তিকেয় চন্দ্র রায়, তার আগে দ্বিজেন্দ্র রায়ের মূর্তি দেখলাম, এবং এটা দিলীপ কুমার রায়ের মূর্তি। আমরা প্রণাম জানালাম। রাজবাড়ির মাঠে এই জঙ্গলেই আমরা খুঁজবো কিছু গাছ। আমরা কৃষ্ণনগরে আজকে চলে এসেছি গাছের খোঁজে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন যে আমরা কোন কোন প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি অমিতকে জিজ্ঞেস করবো যে অমিত, তুমি তোমার কেমন লাগছে আজকে এই যে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে পড়ি, আজকে কৃষ্ণনগরে এসে এই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে এই জঙ্গলটার মধ্যে কেমন লাগছে তোমার? সামনে দাঁড়িয়ে চমৎকার লাগছে। এই যে ইতিহাস দেখতে পাচ্ছি আমরা, এ তো কয়েকশো, প্রায় 300 বছর আগের ইতিহাস। সেই ইতিহাসের মধ্যে এই যে রাজার ইতিহাস, তার মধ্যে একটা সাম্রাজ্যবাদী শক্তির একটা ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সে ছিল সেই সময়, বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে সেই সব ইতিহাসের স্মৃতি চিহ্ন এখানে ওখানে পড়ে আছে। তার মধ্যে এই প্রকৃতি, যে চারিদিকে শুধু গাছ আর গাছ, জঙ্গল জঙ্গল, ওপাশে প্রকাণ্ড শিরীষ গাছ, ওপাশেও প্রচুর গাছপালা রয়েছে। এই প্রকৃতি এবং ইতিহাস, এই দুটোর যেন একটা সঙ্গম স্থলের সন্ধান পেয়েছি আজকে। প্রথমেই অজানা মর্নিং গ্লোরি আমাদের বলল যে কত অজানা রে। পাশেই রয়েছে শ্বেত দ্রোণ বা দণ্ডকলস। একসঙ্গে সকালে আলোতে ফুটে থাকলে অসাধারণ লাগে। শ্বেত দ্রোণ বা দণ্ডকলস খুব দেখা যায়, সেই কারণে আমরা এখানে আরেকটা রক্ত দ্রোণও পেয়েছি। সেই কারণেই এটা তুলে আপনাদের পাশাপাশি দুটো দ্রোণ দেখাবো, দ্রোণ ফুল। আর পাশে এটা রক্তদ্রোণ, এর ফুলগুলো দেখুন অদ্ভুত সুন্দর। এরা সব আমাদের সঙ্গে থাকে। রাজবাড়ির সামনে পাশের জঙ্গলে চলছে আমাদের গাছ চেনা এবং আপনাদেরকে জানানো। ভিডিওটা কিন্তু ছেড়ে চলে যাবেন না, কন্টিনিউ করুন, দেখুন, কমেন্ট করুন, জানান আমাদের ভুল হলে, আমাদের ঠিক হলে আমাদের ভালোবাসা দিন, অর্থাৎ সম্পর্কটা তৈরি হোক। একটা বননীল পাওয়া গেল। এই সেই বননীল আমরা সহিষ্ণুপুরে দেখেছিলাম, সেই বননীল এখানে। এই যে আমরা বন্ধুদের জানি রাখি যে যে নীল দর্পণের যে নীল গাছ রয়েছে, নীল দর্পণে উল্লেখিত যে নীল গাছ নিয়ে যে নীল বিদ্রোহর গল্প আমরা শুনি, তারই সেই নীল গাছেরই একটা বন্য রূপ। এই অঞ্চলের যে প্রাচীনত্ব আমরা বুঝতে পারি। সাধারণত পুরনো জায়গায় আমরা এই গাছগুলো দেখেছি বনগায়, এখানে হয়ে রয়েছে। অমিত সুন্দরভাবে গাছটাকে চিহ্নিত করতে পেরেছিল। এইটা হচ্ছে টেফোরোজিয়া পুরপুরিয়া। এই বননীল, এর অনেক গুণ আছে। কিন্তু বাতাসের নাইট্রোজেন নিজের শরীরে ধারণ করে শিকড়ের মধ্য দিয়ে মাটিতে মেশাতে পারে, ফলে জমির উর্বরতা বাড়ায়। এছাড়া পুরনো আয়ুর্বেদের চিকিৎসা ছিল, রক্ত পরিষ্কার করে, কৃমিনাশক, অনেক গুণ আছে। এখানে এসে এই কৃষ্ণনগর রাজবাড়ির চারপাশের ঝোপের মধ্যে নতুন নতুন যেগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা দেখলাম, মানে এই প্রথম দেখলাম, সেটা হচ্ছে আমরা যে কাটা নোটেটাকে বলি, ওটা সাদা কাটা নোটেই আমরা দেখি, আপনাদের আগেও দেখিয়েছি, কিন্তু এখানে রক্ত কাটা নোটেটা পাওয়া যাচ্ছে। এবং ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি, অমিত এক্ষুনি আপনাদের দেখাবে, যেখানে একটা সাদা কাটা নোটের পাশে বেশ কতগুলো রক্ত কাটা নোটে রয়েছে। এবং আমরা যে জায়গাগুলো দেখাচ্ছি না সেসব জায়গায় প্রচুর পরিমাণে কয়েকশো
মিটার ধরে এই রক্ত কাটাদনের ইয়েটা রয়েছে। তা আমি অমিতকে অনুরোধ করবো এবার এই দুটো আপনাদেরকে দেখিয়ে দিতে। এটাকে আপনারা সকলেই চেনেন, এটা হচ্ছে কাটা নোটে, যেটা বাজারে শাকমাসিদের কাছ থেকে আমরা কিনে খাই। এই কাটা ভর্তি থাকে এবং অত্যন্ত সুমিষ্ট এবং পুষ্টিকর এই কাটা নোটে, কিন্তু এর ডগা দেখেন সবুজ রঙের, এটাই আমরা দেখতে পাই। একটা রক্ত কাটা নোটে যে আছে আমরা জানতাম, কিন্তু এইখানে এসেই প্রথম দেখতে পেলাম। দেখেন পাশেরটা তো রক্ত কাটা নোটে, কিন্তু এইটা বড় আকারে আছে, এইটা দেখলে বোঝা যাবে। দেখেন একই গাছ, শুধু পাতার মাঝখানে শিরাটা লাল, মূল কাণ্ডটা লাল। এইটা হচ্ছে লাল কাটা নোটে বা রক্ত কাটা নোটে। পুষ্টিগুণ দুটোর ক্ষেত্রে একই। এই রক্ত কাটা নোটের প্রচুর পরিমাণে এখানে হয়ে আছে। এই যে ডগায় যে বীজগুলো পেকে গেছে, এগুলো ছড়িয়ে ছড়িয়ে যায় এবং বংশ বিস্তার করে। যেহেতু এই জায়গাটা রাজবাড়ির অধীনে একটা ফেলানো জায়গা, ফলে এই ঝোপ জঙ্গলকেও পরিষ্কার করছে না বলে এরা বেঁচে গেছে। এই কাটা নোটের আরেকটার নাম কাটা খুইরা। এতে প্রোটিন, ভিটামিন A, B6, C, ভিটামিন K, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ এরকম ধাতুগুলো আছে যা আমাদের কাজে লাগে শাক খেলে। এছাড়া পুরনো ইয়েতে পোড়া ঘা, খোসপাসটা ফোড়া, এগুলো চিকিৎসার জন্য এটা ব্যবহার করা হতো। রাজবাড়ির এখানে একদম অনেক পুরনো, স্থানীয় মানুষেরাও বলছেন, দেখেও বোঝা যায় অনেক পুরনো বকুল গাছ। নিচে কেমন প্রাচীন একটা কোটর তৈরি হয়েছে, যার এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। আর আমি তো এটা তুলতে চাই না, অমিত তোলে ছবি, কিন্তু অমিত বলছে আমি কোটরে ঢুকবো। কোটরে ঢুকছে, ওর ব্যাগ আটকে গেছে, ভারী ব্যাগ। ও হচ্ছে ইতিহাস নিয়ে কাজ করে, তো আঞ্চলিক ইতিহাসের নিয়ে কাজ করতে করতে ও ইতিহাসের কোটরে ঢুকে গেছে, হাত নাড়ছে। বিরল গাছ, বিরল। মানে কেমন লাগছে বলো? বকুল, আমি ঢুকেছি একটা গাছের শরীরের মধ্যে, একটা শিহরণ জাগছে। এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আজকে আমরা বিশেষ করে খুঁজে পেয়েছি যেটার কথা বলবার জন্য আপনাদেরকে ভিডিওটা দেখাতে শেষ পর্যায়ে নিয়ে এলাম। সেটা হচ্ছে একটা নতুন ধরনের তুলসী গাছ আমরা এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লেমন বেসিল, অর্থাৎ আমরা নাকে শুকেও দেখেছি, অদ্ভুত গন্ধ, লেবুর গন্ধযুক্ত তুলসী পাতা, লেবু তুলসী পাতাও বলা যেতে পারে লেমন বেসিল অবলম্বনে। কি সুন্দর ওর পুষ্পমঞ্জরিতে সাদা সাদা ফুল ফুটছে। এখন একটা দুটো ফুল ফুটেছে, যখন পুরোটা ফুটে যাবে তখন কত সুন্দর লাগবে। আমরা সাধারণত যে তুলসীগুলো দেখেছি, হ্যাঁ, যে সেই তুলসী থেকে এটা একদম আলাদা, এটা এবং নানা রকমের ঔষধি গুণাগুণ আছে। তুলসী এমনিতেই একটা খুব অত্যন্ত জনপ্রিয় ভেষজ গাছ আমাদের এখানে। সর্দি কাশি নানা ইয়েতে আমাদের প্রয়োগ আছে। কিন্তু এই যে লেবুগন্ধের লেবু তুলসীটা, এইটা নিয়ে এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে আর কি পাস্তা, স্টু, স্যুপ, হ্যাঁ, তরকারিতে ব্যবহার করা হয়। এটা কি করে যে এখানে কৃষ্ণনগরে এই জায়গায় এলো সেটাই বুঝতে পারছি না। মূলত আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার গাছ, চাষ না হলে তো এখানে আসার কথা না, এমনি হয়ে আছে। হয়তো বিদেশের সঙ্গে সম্পর্ক থাকা, হয়তো রাজবাড়ির কেউ নিয়ে এসেছিল কিংবা কিছু একটা হবে। এই গাছটা কিন্তু সারা পৃথিবীতে খাওয়ার জন্যে অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। এই গাছ থেকে একটা পাতা আমি গাছের অনুমতি নিয়ে নিচ্ছি। অনেক পাতা আছে, আমি একটা গাছ অনুমতি দাও। একটা পাতা আমি নিলাম। এই পাতাটা একটুখানি ডোলে শুকার সঙ্গে সঙ্গে যে কি তীব্র গন্ধ, তুলসীর সাধারণত যে একটা ঝাঁঝালো গন্ধ থাকেই, তার সঙ্গে যদি লেবুর গন্ধ মিশিয়ে দেওয়া হয়, যেটা লাগবে সেটা এটার মধ্যে রয়েছে। এবং এই তুলসী গাছটা আমরা প্রথম দেখলাম, অমিতও গন্ধ নিয়েছে। অমিত, কিরকম গন্ধ পেছন থেকেই বলো। একদম লেবুর মতো অদ্ভুত। আমাদের কি উপকারে লাগছে সেটার থেকে বড় কথা, এই যে তুলসী মঞ্জরিটা, তাতে সাদা ছোট ছোট ফুল দেখেন কেবলে হচ্ছে, মনে হয় আর 10-15 দিন পরে এলে মানে আরো সুন্দর দেখতে পেতাম। মানে প্রকৃতির অপূর্ব দান এই লেমন বেসিল। স্বাদে গন্ধে অতুলনীয় এই লেবু তুলসী আমাদের এখানে চাষ ছাড়া বিরল। এরকম প্রাকৃতিকভাবে তাকে পাওয়াটা আমাদের কাছে খুবই সৌভাগ্যের মনে হচ্ছে। আরব, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এই সমস্ত জায়গায় এটা অত্যন্ত জনপ্রিয়, আগেই বলেছি। হার্বাল টি হিসেবেও এটা জনপ্রিয়।
আর এই কৃষ্ণনগরের রাজবাড়ির পটভূমিকায় এই দুর্লভ গাছটিকে দেখতে পেরে আমরা খুবই আনন্দিত, খুশি। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা।